আমার কলিজার ভাইরাম, আমার খিলিগাতি, আমার কলিজার টুকরা যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, তোমাদের জন্য কয়েকটি কথা আজকে কোরআন থেকে রিসার্চ করে বের করে তোমাদের জন্য আনতেছি। আমার ইচ্ছা ছিল 10 কেজি মিষ্টি নিয়ে আসা, কিন্তু তা পারে নাই। মিষ্টির দাম যেই কায়দায় বাড়েছে, আমার কিন্তু অত পয়সার আবার পকেটে নাই। তাহলে আপনাদের জন্য কোরআনুল কারীম থেকে যে উপকারের কথা, কয়েকটা কথা আপনাদের স্মরণে, আপনাদের জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, অন্ধকার থেকে আলো পথ দেখার জন্য, জাহান্নাম থেকে বের করে জান্নাতের পথ দেখানোর জন্য কোরআন থেকে যেই কথাগুলো এনেছি, এতে আপনার খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। বলেন আমার সাথে, বলেন আমাকে, আমার সাথে বলেন আমাকে। হুজুরের আজকের আলোচ্য বিষয় আল্লাহ রাব্বুল আলামিন কয় শ্রেণীর উপর লানত দেন, অভিশাপ দেন। আলোচ্য বিষয় বুঝতে পারছেন? এই আলোচ্য বিষয়টা মাথায় রাখবেন, বাকি কথাগুলো বুঝতে সহজ হবে। তাহলে আপনাকে হুজুরি আলোচ্য বিষয় কি? আল্লাহ কয় শ্রেণীর লোকের উপরে আল্লাহ নিজে অভিশাপ দেয়। কোরআন থেকে কথা বলবো, শুনতে রাজি তো ইনশাআল্লাহ? আমার কলিজার ভাইয়েরা, আমি যে কথাগুলো বলতেছি, এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা নিযুক্ত করে রেখে দিয়েছেন। এই 2 জন ফেরেশতা তো রেখেছেন, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন ফেরেশতা রেখে দিয়েছেন, এই মুখের কাছে সাদা কাগজ আর কলম নিয়ে প্রস্তুত করে রাখা হয়েছে। ওই ফেরেশতাকে দায়িত্ব দেওয়া হয়েছে, ওই জাকারিয়া হুজুর এই মুহূর্তে যে কথাগুলো বলবে, ও ফেরেশতা হুবহু তুমি কথাগুলো লিপিবদ্ধ করে ফেলবে। এই কথাগুলো নিজের থেকে বানিয়ে বলতেছি না। সূরা কফ 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ও আমার বান্দারা, 2 জন ফেরেশতা আমি নিযুক্ত করে রেখেছি, তৃতীয় আরেকজন ফেরেশতা আমি নিযুক্ত করে রেখেছি। সূরা কফ 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ও আমার বান্দারা, যখন যেই মুহূর্তে যেই জায়গায় মুখ থেকে যে কথাগুলো বের করো না কেন, কখন কয়টা গালি দিয়েছো, কখন কি ক্ষতি করেছো, এই জবান দ্বারা কাকে কোন সময় গালি দিয়েছো, এই জবান দ্বারা কোন কোন ক্ষতি করেছো, হুবহু ওই ফেরেশতা নিযুক্ত করে রাখা হয়েছে। সূরা কফ 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, আমার ফেরেশতা মুখের কাছে খাতার কলম রেডি আছে, হুবহু সঙ্গে সঙ্গে তুমি যা বলতেছো হুবহু লেখা হয়ে যাচ্ছে। একটা ফাও কথা বলবো না ইনশাআল্লাহ। তাহলে আমি যা বলতেছি, আপনারা যা বলতেছেন, যখন যা বলবেন, সব কথাগুলো একজন ফেরেশতা আছে। এই কথা এই ওয়াজ কিন্তু আজ পর্যন্ত কেউ শোনেন নাই। সূরা কফ 18 নম্বর আয়াতে একজন ফেরেশতা আছে, হুবহু লিখে রাখতেছে। তাহলে কথা বলতে হবে হুঁশিয়ার, ঠিক কি না? হুঁশিয়ার করে কথা বলতে হবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন শুধু নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং দুনিয়ার সকল মানুষ 8 শ্রেণীর লোকের উপরে অভিশাপ দিয়ে থাকে। 1 নম্বর হলো মায়ের অবদ্ধ সন্তান যারা থাকবে, ও আমার কলিজার ভাইরা, ও যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবাজিরা, সুন্দর রমণী পেয়ে, সুন্দর গার্লফ্রেন্ড পেয়ে, সুন্দর ভালোবাসার মানুষ পেয়ে মায়ের সামনে চোখ রাখিয়ে কথা বলতে দ্বিধাবোধ করে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার কলিজার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, সূরা বনী ইসরাঈল 23 এবং 24 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ও কদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আমার কলিজার ভাইরা, সূরা বনী
বনি ইসরাইল 23 এবং 24 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, আমার বান্দারা আমার ইবাদত করবা, নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, আমার ইবাদতের পরই তোমার বাবা মায়ের সেবা যত্নে লেগে যাও। কবিরা গুনার মধ্যে 2 নম্বর কবিরা গুনাহ হলো বাপ মায়ের অবাধ্য সন্তান। যারা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমার ইবাদত করার পরই তোমার পিতা মাতার খেদমতে লেগে যাবে, ওই পিতা মাতা আল্লাহ বলতেছেন উফ বলে একটা শব্দ করে দেবে, উফ বলে একটা শব্দ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমার আরশে কুরসি 4 জন ফেরেশতারে নিযুক্ত করে রাখা হয়েছে, 4 জন ফেরেশতা নিযুক্ত রাখা হয়েছে, 4টা পায়া ধরে রাখছে 4 জন ফেরেশতা। যখনই কোনো সন্তান কোনো মাকে চোখ রাগিয়ে কথা বলবে, কোনো মাকে যদি গরম আওয়াজে কথা বলবে, আর ওই মা যদি কলিজার মধ্যে উফ বলি একটা শব্দ করে দেয়, ও যুবক ভাইরা আল্লাহ পাকের ফেরেশতারা ওই আরশে কুরসিটাকে থর করে কাঁপতে থাকে। আল্লাহ পাক বলেন, ও ফেরেশতারা তোমরা আমার আরশে কুরসিটাকে ধরে কেন কাঁপাচ্ছ? ওই ফেরেশতা বলেন, রব্বুল আলামিন দুনিয়ার জমিনে তোমার এক বান্দা এই মুহূর্তে তার মায়ের সঙ্গে চোখ রাগিয়ে কথা বলেছে, গরম আওয়াজে কথা বলেছে, যার কারণে ওই মা চোখে চোখ রাগিয়ে চোখে চোখ রেখে কিছু বলতে পারে নাই, শুধুমাত্র একটা উফ বলে শব্দ করে দিয়েছে। যার কারণে এই যে পাওয়ার, এই যে গুনাহের পাওয়ারটা আমি ধরে রাখতে পারতেছি না, এই গুনাহের পাওয়ারের কারণে তোমার আরশে কুরসি পর্যন্ত কাঁপাকাঁপি করতেছে। আল্লাহ বললেন, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, যেই সন্তান, যেই কলিজার টুকরা সন্তান তার মায়েরকে চোখ রাগিয়ে কথা বলবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য লানত দিতে থাকবো। আল্লাহ লানত কি ছোট না বড়? দুনিয়ার মানুষের লানত হতে পারে, কেমন হতে পারে, এটা লাগতেও পারে নাও লাগতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আরশ দেখে যদি আমাদের জন্য অভিশাপ দেয়, এটা সঙ্গে সঙ্গে আমাদের জন্য লেগে যাবে। আমার ভাইয়েরা, কলেজে হযরত হাকিম আখতার রহমতুল্লাহ আলাইহি তিনি একটা ঘটনা বর্ণনা করেন। তিনি মসজিদে নামাজ আদায় করা অবস্থায় একটা যুবককে দেখতেছে, তার নামাজ আদায় করতেছে। ওই যুবকটার নামাজও সুন্দর হচ্ছে, রুকুও সুন্দর আছে, সিজদাও সুন্দর আছে, কিন্তু এক পর্যায়ে দেখতেছে ওই যুবকের ডান হাতটা কাপড় দিয়ে পিছিয়ে রাখছে। নামাজ শেষের পরে এবার বলতেছে, ও যুবক তোমার রুকু আমার পছন্দ হয়েছে, তোমার সিজদা আমার পছন্দ হয়েছে, তোমার নামাজ আমার পছন্দ হয়েছে, কিন্তু তোমার কাছে জানতে চাই এত সুন্দর নামাজ পড়ার পরেও তোমার ডান হাত কেন কাপড় দিয়ে পেঁচিয়ে রেখেছো? ওই যুবক বলতেছেন, হুজুর আমার মা দুনিয়ায় বেঁচে নাই, আমার মা যখন দুনিয়ার জমিনে বেঁচে ছিল আমার সুন্দর রমণীর কথা শুনে আমার মাইকে ডান হাত দিয়ে একটা আঘাত করেছিলাম, এই ডান হাতকে আঘাত করার কারণে ও মা চিৎকার দিয়ে বলেছিল, সন্তানকে বলতেছে, আমাকে বলেছিল, ও বাজান তুমি আমাকে মেরো না, আমাকে মেরো না, কিন্তু আমি সুন্দর রমণীর পাল্লাই পড়ে আমার মাকে মা বলে কেউ করি নাই, আমার মাকে ডান হাত দিয়ে আঘাত করেছি। এবার হুজুর বলতেছে, তাহলে তুমি ডাক্তার দেখাইছো কিনা? এবার যুবক বলতেছে, হুজুর এই রোগ হয়েছে এইখানে, চিকিৎসা হচ্ছে আসমানে, হায়ার অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন নিয়েছি, ওষুধ খেয়েছি, কিন্তু মায়ের বদদোয়া যে আমার কাজে লেগে গেছে। হুজুর আমাকে একটু শিক্ষা দিয়ে দেন, আমার ওই মায়ের জন্য মার থেকে আমি দিওয়া নিয়ে এই জায়গার থেকে আমি মুক্তি পেতে পারি কিনা? হুজুর বলতেছে, ঠিক আছে তোমাকে একটা পরামর্শ দিলাম, প্রত্যেকটা জুমার নামাজ শেষ করে ওই মায়ের কবরের পাশে যাবে, জুমার নামাজ শেষ করে আল্লাহ রাসূল বলেছেন, জুমার নামাজ শেষ করে যদি পিতা মাতার কবরের পাশে দাঁড়িয়ে তুমি যদি দুফোঁটা চোখের পানি ফেলতে পারো, দুফোঁটা চোখের পানি নাগে ডগায় আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাবা মায়ের কবরে আযাবগুলো মাফ করে দেয়। জোরে করেন সুবহানাল্লাহ। তাহলে জুমার নামাজ শেষে আল্লাহ রাসূল বলতেছেন ওই পিতামাতার কবরের পাশে দাঁড়িয়ে চোখের পানি ফেলো। এবার বলতেছে, ঠিক আছে বাবা, তুমি তো তোমার মা চলে গেছে দুনিয়া থেকে, এখন তো মাপ চার সুযোগ নাই, তবে তোমার ওই মায়ের জন্য যদি দোয়া পাঠাতে পারো তাহলে ওই মা কবর থেকে তোমাকে মাফ করে দিতে হবে, নতুবা হাসরের ময়দানে যখন তোমার সামনাসামনি হবে তখন আল্লাহ বলবে, ও বান্দা দেখো
ও বান্দি দেখো তোমার সন্তানকে তুমি কষ্ট দিয়ে আসছিলে, দেখো এই অবস্থা, তোমাকে অনেক অনেক নেকি তোমার জন্য পাঠিয়েছে, সুতরাং এই হাশরের ময়দানে তোমার সন্তানকে মাফ করে দাও। ও কলেজার ভাইয়ারা, ও বৃদ্ধ বাবাজিরা, জানি না কার মা দুনিয়ায় বেঁচে নাই, জানি না কার বাবা দুনিয়ায় বেঁচে নাই, যদি মরে যায় দুনিয়া থেকে চলে যায়, কবরের পাশে জুমার নামাজ শেষ করে 2 ফোঁটা চোখের পানি পেল ইনশাআল্লাহ। কথা বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়ারাম, মা যে কি জিনিস কে করে বুঝবা? যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, ওই মা 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 বলে ডাক দিলে দুনিয়ার কিন্তু পাইবা না। যার মা দুনিয়ায় বেঁচে নাই, ওই কবরে আযাব যদি দুনিয়ার কোনো মানুষকে দেখানো হতো, তাহলে চোখের আড়াল দিনের বেলা দূরের কথা, রাতের বেলা দূরের কথা, যদি কবরে আযাব আমরা দেখতে পারতাম, দিনের বেলাও কবরে পাশ দিয়ে হাঁটার সাহস আমাদের হতো না। কবরে আযাব যদি আমরা দেখতে পারতাম, তাহলে ওই কবরে আযাব দেখতে পারলে যত দূর পর্যন্ত চোখ যায়, ওই দূর থেকে আমরা কবরে আযাব আমরা সহ্য করতে পারতাম না। মানুষকে দেখানো হয় না, কিন্তু কুকুর, শৃগাল, 4-5 জন্তু, গরুকে যদি দেখবে, কোনো কবরের পাশে যদি কোনো কুকুর উয়া উ করে ডাক দেয়, কোনো গরু যদি লাফালাফি করে, যদি কোনো কুকুর চিৎকার দিয়ে থাকে, ওই জায়গায় বুঝবা ওই গোরস্থানে, ওই কবরের মধ্যে ফেরেশতারা আযাব দিচ্ছে। কুকুরকে দেখানো হয়, গরুকে দেখানো হয়, পশুগুলোকে দেখানো হয়, পাখিকে দেখানো হয় কবরে আযাব, মানুষকে দেখানো হয় না। এই জন্য অনেক সময় কবরের পাশে যদি কোনো গরু বাঁধা হয়, দেখবেন দড়ি ছিঁড়ে পালায় চলে যায়, সাহস ছিল না, এত কষ্ট দেখতে পারে গরু দেখতে পায় কবরে আযাব। সে মা চলে গেলে আমরা কিন্তু পাবো না। কথা কান ঠিক কিনা? একটু দাঁড়াও মাইরে দেখি ও গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন ভৈরা মাইরে দেখি ও গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। সাদা কাপড় পরায়া কাটে মাইরে শোয়াইয়া, সাদা কাপড় পরায়া কাটে মাইরে শোয়াইয়া, মাইরে তোমরা কই যাইতাছো লহিয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন ভৈরা মাইরে দেখি ও গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। ছেলে যদি কোথাও যায়, মায়ের মন কাঁদিতে রয়, কখন আসবে বাসা ফিরে আয়। ছেলে যদি কোথাও যায়, মায়ের মন কাঁদিতে রয়, কখন আসবে বাসা ফিরে আয়। কে ডাকবে আর খোকা বলে, মা যদি মোর চাই গো মোরে, কে ডাকবে আর খোকা বলে, মা যদি মোর যাই গো মোরে। এমন মায়ের যাইও না ভুলিয়া ও গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন ভৈরা মাইরে দেখি ও গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। কত শীতের আইতে আয়সা দেখছি বাড়িতে, দুঃখিনী মায় রইছে জাগিয়া। কত শীতের আইতে আয়সা দেখছি বাড়িতে, দুঃখিনী মায় রইছে জাগিয়া। কে ডাকবে আর খোকা বলে, বা যদি মোর যায় গো মোরে, কে ডাকবে আর খোকা বলে, মা যদি মোর যায় গো মোরে।
এমন মায়ের যাইও না ভুলিয়া ও গ্রামবাসী, একটু দাঁড়াও মায়ের দেখি, নয়ন ভৈরা মায়ের দেখি ও গ্রামবাসী, একটু দাঁড়াও মায়ের দেখি। যারা বলেন আল্লাহু আকবার। রাগ করছেন নাকি আমার উপরে? আমার কলেজার ভাইরা, তাহলে পিতা মাতাকে যদি আমরা কষ্ট দিই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য অভিশাপ দেবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এখন শুধু পিতা মাতার একতরফা ওয়াজ করলে হবে না। পিতা মাতা সন্তানের উপর যেমন হক রয়েছে, পিতা মাতার উপরে সন্তানের উপরে একই রকম হক হয়েছে। আগে তো তুমি পিতা ছিলা, আগে তো তুমি মা ছিলা, তোমার ছোট্ট মাসুম বাচ্চা আস্তে আস্তে বড় হয়েছে, সে আর পরে হক আদায় করবে। তুমি পিতা হয়ে, তুমি মা হয়ে তোমার সন্তানের হক যদি আদায় না করো, তাহলে বড় হয়ে তোমার সন্তানের হক তোমার জন্য আদায় করবে না। একটা সন্তান বাবাকে মারতে 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 প্রায় পুকুরের কাছে নিয়ে চলে আসছে। এবার বাবা বলতেছে, বাজান এই পর্যন্ত মারো, আর পুকুরের ভিতরে ফেলিও না, তাহলে তোমার কিন্তু গুনাহ হয়ে যাবে। এবার সন্তান বলতেছে, বাবা এই পর্যন্ত মারতে মারতে আনলাম, এখন কি কোনো গুনাহ হয় নাই? এবার বাপ বলতেছে, না বাজান, তুমি যে আমাকে মারতে মারতে পুকুরে কান্দা পর্যন্ত এনেছো, আমিও আমার বাপকে মারতে মারতে এই পর্যন্ত এনেছি, যার কারণে আল্লাহ তোমার মতো সন্তান বানিয়ে আমাকেও মারতে মারতে এই পর্যন্ত আনেছে, যার কারণে এরপরে যদি তুমি চলে যাও তাহলে তোমার জন্য গুনাহ হয়ে যাবে। তাহলে পিতা মাতা যেমন সন্তানের হক আদায় করবে, সন্তান তারপরে পিতা মাতার হক আদায় করবে। শুধুমাত্র বলবেন, হুজুর কিন্তু ওয়াজ করে গেছে, কথা শুনিস, নাহলে কিন্তু আল্লাহ অভিশাপ দেবে। সব অভিশাপ কাজে লাগে না। কথা বুঝে আসছে ইনশাল্লাহ? আমার কলিজার ভাইরা, বাপ যে জিনিস, আব্বাকে যদি আমরা কেউ কষ্ট দিই, মাথার উপরে ছাউনি যদি দূরে সরে যায়, যার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমি অল্প কয়েকটা কথা বলে আমি শেষ করব, প্রধান বক্তাকে নিয়ে আসবো ইনশাল্লাহ। ওই বাপ যা দুনিয়ায় বেঁচে নাই, সে বুঝবে বাবার ব্যথাটা কি। যার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, সে বুঝবে বাবার ব্যথাটা কি। মায়ের সম্মান দিতে হবে, মাকে ভালোবাসতে হবে, কিন্তু বাবার সম্মান তার থেকে উপরে। এবার হলো 1 নম্বর গেল, এবার হচ্ছে 2 নম্বর। কয় নম্বর বলেন তো? 2 নম্বর অভিশাপ। সব কিন্তু কোরআন থেকে আমি বলতেছি, আবার বলেন না হুজুর নিজে বানা বানা বলতেছে। আমার কলেজার ভাইরা, 2 নম্বর হলো, যে কারোর প্রতি যদি জুলুম করে, নির্যাতন করে, অন্যায়ভাবে যদি জুলুম করে, মানুষকে যদি জুলুম করে, কথা দিয়ে হোক, কাজ দিয়ে হোক, বুদ্ধি দিয়ে হোক, হাতের দ্বারা হোক, কলম দিয়ে হোক, যে কোনোভাবে তোমরা যদি কেউ কোনো মুমিনদের উপরে যদি কোনো অন্যায়ভাবে জুলুম করে ফেলো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর লানত 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 অবধারিত অভিশাপ ওই আসমান থেকে আমার আল্লাহ দিতেছে। প্রমাণস্বরূপ 40 নম্বর সূরা, সূরাতুল কাফির 51 এবং 52 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিলেন, ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমা ইয়াকুমুল আশহাদ ইয়াওমা লা ইয়ানফাউয যালিমিনা মুআযিরাতুহুম ওয়া লাহুমুল লা'নাতু ওয়া লাহুম সু'আদ-দার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার জমিনে আমার মুমিন ব্যক্তিকে, আমার মুমিন ব্যক্তিকে আর আমার রাসূলদেরকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে যেরকম সাহায্য করি, ওই হাসরের ময়দানে আমি আল্লাহ সেরকম সাহায্য করব। তবে শুনে রাখো আমার বান্দারা, আমার কোন মুমিন ব্যক্তির উপরে
অথবা আমার রসুলগণের উপরে যদি অন্যায়ভাবে জুলুম নির্যাতন চালিয়ে দাও, আল্লাহ পাক বলতেছেন ওই সেই দিন তোমাদের উপরে আমি কিন্তু লানত, দুনিয়ায় লানত দেব, আর হাসরের ময়দানে আমি লানতের দরজা খুলে রেখেছি। আমার কলিজার ভাইরা, এই জন্য কথা বলার সময়, কোনো কাজ করার সময় আমাদের খেয়াল করে করতে হবে, আমার কোনো কথার দ্বারা আমার কোনো ভাই যেন কষ্ট না পায়, আমার কোনো এলাকার ভাই যেন কোনো কষ্ট না পায়, আমার কাজের দ্বারা কোনো ভাই যেন কষ্ট না পায়। যদি কখনো কষ্ট পেয়ে বসি, অন্যায়ভাবে যদি কারোর প্রতি জুলুম করে বসি, ওই আসমান থেকে আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপর লানত দিতে থাকে। আল্লাহ বলতেছে লা ইয়ানফাউ যালিমিন ইয়াউমা লা ইয়ানফাউ যালিমিন মাযরাতুহুম ওয়া লাহুমুল লানাতু ওয়া লাহুম লানাতু, তোমাদের জন্য লানত, আর জুলুমকারীরা সেই কিয়ামতের ময়দানে আমার থেকে কোনো সাহায্য সেদিন পাবে না। এবার আসুন, সবচেয়ে বড় কথা হলো এটাই, বিচার করতে গেলে বিচারক লাগে, উকিলও লাগে, জিরা করে, ঠিক কি না? আমার কলিজার ভাইরা, অন্যায়ভাবে যদি কারো প্রতি কোনো জুলুম করা হয়, আমি আপনাদের সমীপে কোরআনুল কারীম থেকে কথাগুলো শুনিয়ে গেলাম। আল্লাহ পাক বলতেছেন 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন 42 নম্বর সূরা 42 নম্বর আয়াত সূরাতুশ শুআরা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বললেন ইন্নাস সাবিলা আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন 42 নম্বর সূরা 42 নম্বর আয়াত সূরাতুশ শুআরা। আল্লাহ বলতেছেন, ও আমার বান্দারা, অন্যায়ভাবে যদি কারো প্রতি জুলুম করো, অন্যায়ভাবে যদি কারো প্রতি জুলুম তোমরা চাপিয়ে দাও, তাহলে ওই হাসরের ময়দানে যখন বিচার করবে, বিচার যখন শুরু হয়ে যাবে, ওই জুলুমকারীর বিপক্ষে হয়ে মাজলুম যারা হয়েছিল, যারা জুলুমের শিকার হয়েছিল, ওদের পক্ষ হয়ে কাল কিয়ামতের ময়দানে ওই জুলুমকারীর বিপক্ষে বাদী হয়ে আমি আল্লাহ নিজেই মামলা দায়ের করব। কথা কি বুঝে আসছেন আপনারা? জুলুমকারী বিপক্ষে বাদী হয়ে, মাজলুমের পক্ষ হয়ে আল্লাহ বলতেছেন কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ নিজে মাজলুমের বিরুদ্ধে, যে সকল জুলুম করেছে যারা জুলুমকারীর বিরুদ্ধে, আমি আল্লাহ নিজেই মামলা দায়ের করব। মামলা দায়ীকে, বাদীকে আল্লাহ। দুনিয়ার জমিনে আপনার বিচার হবে, কেস করেছে আদালতে, কেসের বাদে যদি এলাকার সামান্যতম একজন মুসি হয়, একজন কৃষক হয়, আপনি আসামি, সকালে যাবেন বিকালে বের হয়ে আসবেন। আর যদি কেসের বাদী হয়, যদি এলাকার মেম্বার হয়, যদি, আর মেম্বার সাহেব রাগ করেন না, এলাকার কেসের বাদী যদি মেম্বার হয় তাহলে কমপক্ষে 1 মাস সময় লাগবে। আর যদি কেসের বাদী হয়ে যায় স্বয়ং প্রধানমন্ত্রী, তাহলে যাবজ্জীবন কারাদণ্ড ছাড়া আর কিছু উপায় থাকবে না। কথাখান ঠিক কি ঠিক না? হাসরের ময়দানে ও জুলুমকারী ভাইরা, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বললেন, জুলুম করো না, জুলুম করলে কাল কিয়ামতের ময়দানে তোমাদের বিপক্ষে বাদী হয়ে আল্লাহ রব্বুল আলামিন নিজেই মামলা দায়ের করে দেবে। আরে তাহলে 2 নম্বর কথা বুঝে আসছে, জুলুম করলে ওই জুলুমকারীর পক্ষ থেকে আল্লাহ রব্বুল আলামিন অনবরত অভিশাপ দিয়ে থাকে, অভিশাপের উপর অভিশাপ। 2 নম্বর গেল। এবার আসুন 3 নম্বর। 3 নম্বর হচ্ছে মুনাফিক। মুনাফিক যারা মুখে শুধুমাত্র বলে ঈমান এনেছি, কিন্তু অন্তরে অন্তরে ইসলামের, কোরআনের
মুসলমানদের বিপক্ষে যারা চলবে, আমার ভাইয়েরা, মুখে মুখে শুধু ইসলাম ইমান কিন্তু অন্তরে মুনাফিকি সিস্টেম করে, আল্লাহর আকীদা বিশ্বাস করে না, আল্লাহ রাসূলকে বিশ্বাস করে না।